কুবের ময়না দুই বাংলার একটা নতুন ধরনের গল্প। নতুন করে কিছু বলার নেই, এই যে আমাদের সমস্ত পুরো টিম রয়েছে আমার পেছনে। সব থেকে বড় কথা, আগে আমরা যে কজন রয়েছি পরিবারের সমস্ত মেম্বাররা, আগে একটু ইন্ট্রোডিউস করি, ঠিক আছে? আগে স্নেহা থেকে। না না, আগে স্নেহা। আগে স্নেহা। আমরা দুই ভাই বোন, আমার নাম মেঘ আর ওর নাম রোদ্দুর। আর পিছনে সবাই আমাদের ভাই বোন, কিন্তু আমি সিনিয়র মোস্ট। একটু পিছিয়ে দিই। সবাই দেখা যাচ্ছে তো? এবার দেখা যাচ্ছে। এই যে প্রতীক আমার বর, তা বাদে যে কুচো বাচ্চাগুলো রয়েছে সবাই আমাদের ভাই বোন। আচ্ছা, সবার নাম একটু তোর চরিত্রের নাম বল। আমার চরিত্রের নাম হচ্ছে বিহান, আমি হচ্ছি মেজো কাকার ছেলে। আর বিহান কিন্তু খুব দুষ্টু। হ্যাঁ, এটা আপনাদের জানতে হবে। না না, আমাদের সব কটা ভাই বোনই দুষ্টু বড়, শুধু দিদি ছাড়া, মানে আমরা কয়েকজন ছাড়া। হ্যাঁ, সিনিয়রিটিতে দেখ আমি প্রচন্ড বদমাইশ। আর ওর সাথে তো আমাকে মানে পাল্লা দিতেই হবে, কারণ আমি ওর হাজবেন্ড, তো আমরা সবাই দুষ্টু। হ্যাঁ, আচ্ছা জামাইবাবুর ইন্ট্রোডাকশনটা একটু হয়ে যাক। আচ্ছা, আমার নাম প্রতীক। তো যেহেতু বুঝতেই পাচ্ছেন যে এইরকম দুষ্টু সমস্ত শালাশালি, এবং আমার বউ সে তো সবচেয়ে সিনিয়র মোস্ট দুষ্টু, সেই জন্য তার সাথে পাল্লা দিয়ে আমাদের দুষ্টুমি করতে হয়। আর আমাদের এই আমার বড় শালা সেই একটু রিজার্ভ, মানে তার পেছনে আমরা সেটা সবসময় খুব লেগ পুলিং করি আর কি। আচ্ছা, বিহান বললো। আচ্ছা, বোন রয়েছে আমার। তো আমার চরিত্রের নাম হচ্ছে মোহ, ছোট বোন, মানে ছোট কাকির মেয়ে। বাহ। আমার নাম বজ্র, আমিও এই বাড়ির মেজো ছেলে। আমি বজ্র মানে ও রেগে গেলে বজ্রপাত, বিশাল বড় করে বজ্রপাত হচ্ছে কিন্তু বাংলায় মানে বুঝতে পারছেন তো, আমরা অফ স্ক্রিনেই অবস্থা, মানে অন স্ক্রিন কিন্তু যেটা আপনারা দেখবেন আজকে থেকে অন এয়ার যেটা যাবে যে শুরু, সেটা কিন্তু রিয়েল, মানে এটা আলাদা করে খুব একটা অভিনয় করছি না, মানে শুধু চরিত্রের নামগুলো পাল্টে, মানে আমি গৌরবের জায়গায় রোদ্দুর, বিহান ওর জায়গায় ওর চরিত্রটা প্লে করছে, সবাই সেম ভাবে প্লে করছি। আচ্ছা, এর গল্প নিয়ে সামান্য কিছু বলি। গল্পটা আপনারা ডেফিনেটলি বুঝতেই পারছেন, দুই বাংলার কিছু মিলন তো রয়েছে, সেটা কিভাবে আমরা মানে একসাথে ম্যাচ করাচ্ছি, কি করে আমরা গল্পটা এগিয়ে নিয়েছি, তার জন্য আপনারা অবশ্যই 6টার সময় দেখুন। আর কত মিনিট? আর 10 মিনিট বাকি। আমরা নিজেরাই খুব এক্সাইটেড। আমরা খুবই এক্সাইটেড আমাদের নতুন প্রজেক্ট নিয়ে। তো হ্যাঁ, যেটা দেখছেন এই ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প ডেফিনেটলি, কিন্তু একটা পূর্ব বাংলার মেয়ে কিভাবে এসে এই ফ্যামিলির সঙ্গে জুড়ে গেল, কিভাবে রোদ্দুরের সঙ্গে ওর আলাপ হলো, এবং সেখানে রোদ্দুরের জীবনেও কি করে জায়গা করে নিল, আমাদের জীবনে কিভাবে জায়গা করে নিল, এটাই কিন্তু আমাদের আপাতত গল্পের মূল স্রোত যেটা বলা যায়। তো তারপর দেখতে দেখতে চলতে আমরাও অনেক কিছু এক্সপ্লোর করব, আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে এক্সপ্লোর করবেন, কিন্তু সঙ্গে থাকতে হবে, এটা হলো মোদ্দা কথা। তবে আমি একটা কথা শেয়ার করতে চাই, মানে এই প্রজেক্টটা ডেফিনেটলি একটু বাংলাদেশি ভাষা রয়েছে, সেখানে আমাদের এখানকার প্রচলিত ভাষাও রয়েছে। দেখুন, ভাষাটা তো সেভাবে, আমরা তো ইন্ডিয়াতে বাঙালি, কোথাও কি যদি এদিক ওদিক ভাষার কোনো সমস্যা হয়, প্লিজ আপনি আমাদের বাচ্চা ছেলে ভেবে আমাদের ভালোবেসে কিন্তু ক্ষমা করে দেবেন, কারণ আমরা সত্যি তো সেভাবে সরগর নই সবকিছুতে। তো আপনাদের ভালোবাসাটা আমাদের চাই। যদি কখনো কিছু হয়ে যায়, কিছুই তৈরি হয়ে যায় আসলে, হঠাৎ করে একটা সিরিয়াল শুরু হওয়া, যারা হয়তো বাঙাল কথা সম্পর্কে, মানে বাঙাল কথাটা নিয়ে খুব বেশি অভ্যস্ত নয়, কারণ আমরা তো রোজে সব বাড়িতে বাঙাল ভাষায় কথা হয় না, তার জন্য বাঙালির একটা প্রিপারেশন দরকার। সেই প্রিপারেশনটা সত্যি টেলিভিশনের ক্ষেত্রে পাওয়াটা একটু চাপ, আমাদের শুটিং এর যেরকম চাপ থাকে, টেলিকাস্টের প্রেশার থাকে। তো আমরা চেষ্টা করব আমাদের মতো করে, যতটা নিজেদেরকে কারেক্ট করে, যতটা ভালো মতো করে প্রেজেন্ট করা যায়, কিন্তু তার মাঝেই যেটা বলার, মানুষ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আর আপনারা দর্শক হয়ে এতদিন ধরে আমাদের সমস্ত ভুলটাকেও শুধরে দিয়েছেন, ভালোটাকেও মেনে নিয়েছেন, এভাবেই ভালোই মন্দই মিশিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর সব থেকে বড় কথা, মানে এই প্রজেক্টটা, মানে আমি সব বাঙালিদের ক্ষেত্রে আমার ভাই বোন সবাই রয়েছে এখানে, মানে কোথাও কি না বাংলাদেশটা আমাদের কাছে একটা ইমোশন। আমরা যে গল্পটা নিয়ে কাজ করছি, সত্যি কথা বলছি, মানে এটা আমি গৌরব রায়চৌধুরী হয়ে কথাটা বলছি, এই প্রজেক্টটা আমার কাছে খুব ইমোশন, তার কারণ আমার পূর্বপুরুষরা সেখানকার মানুষজন ছিলেন, শুনেছি, সবাই আশা করি এগ্রি হবে। তো এই গায়ে কাটা দিচ্ছে, মানে এটা সত্যি কথাই বলছি, কারণ একটা ওপার বাংলা কোনোদিন আমি সেভাবে পা রাখতে পারিনি সেখানে, আমার পূর্বপুরুষদের কাছে প্রচুর কথা শুনেছি। তো আমাদের কাছে না একটা অদ্ভুত ধারণা রয়েছে যে আমরা যেভাবে ভালোবাসা ইয়ে করি বা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে আমরা ভাবি বাংলাদেশকে নিয়ে, হ্যাঁ এখন আরো অনেক কিছু জানতে পারছি অ্যাবাউট দ্য বাংলাদেশি কালচার এন্ড এভরিথিং, আমরা তো শিখছি, কিন্তু আমাদের ইমোশনটা, ভালোবাসাটা কিন্তু বড্ড পিওর, সেটা কিন্তু আপনারা আমাদের অভিনয় দেখলেই বুঝতে পারবেন। আমরা হার্ড এন্ড সোল চেষ্টা করছি, আর এমন কখনো কিছু করুন যেটা আপনাদের আঘাত লাগে। আর সব থেকে বড় কথা, জি বাংলার সমস্ত দর্শকরাই তো আমাদের অলওয়েজ সাপোর্ট করে এসছে, আপনারা একটু মানিয়ে পড়ি, শিখিয়ে পড়িয়ে নেবেন প্লিজ, এটা আপনাদের কাছে আর্জি রইল। আর সোশ্যাল মিডিয়ায় দেখুন আমরা সবাই অ্যাক্টিভ, তো আপনারা যদি মানে অভিভাবকের মতো আমাদের একটু বুঝিয়ে বলেন,
তাহলে নিশ্চয়ই আমরা আমাদেরকে সংশোধন করার চেষ্টা করব। খুব বকাঝকা করবেন না, না, ভয় পেয়ে যাবো ওনারা না, নিশ্চয়ই করবেন না, ভয় পেয়ে বকাঝকা। যাবো, নাহলে আবার নতুন প্রজেক্ট, নতুন চরিত্র, কিভাবে কি এগোবো তাই বুঝতে পারছি না, ঠাউর করতে পারছি না, ঠাউর করতে পারতেছি না। তাই আপনারা আমাদের একটু তবে এই গল্পটা নিয়ে সামান্য কিছু কথা বলি, মানে এই গল্পটা কথা না প্রচন্ড হ্যাপিনেস রয়েছে এখানে, আলাদা করে প্রচন্ড নেগেটিভিটি বা আলাদা করে ভিলেন খুব কোনো মিষ্টি কিছু নেই। সম্পর্ক কিন্তু সকলের সঙ্গে সকলের। এখানে সিচুয়েশন এমন ভাই দাঁড়াবে, আমাদের সবার কিন্তু মেলবন্ধন থাকবে এই গল্পে, কিন্তু সিচুয়েশনটা হয়তো নেগেটিভ হতে পারে। মানে এখানে আলাদা করে বিশাল বড় নেগেটিভ বিশাল সমস্যা করছে এরকম নয় কিন্তু। যেমন আমাদের জীবনে মানে সবসময় তো মানে আমরা যেভাবে গল্পে দেখি যে একটা ভিলেন দাঁড়িয়ে পড়লো, একটা সমস্যা তৈরি করলো, সেই তথাকথিত কিন্তু গল্পটা নয়, আমি বারবার করে বলছি। এখানে আমরা সবার সাথে সবাই কানেক্টেড, ভুল বোঝাবুঝি, ভালোবাসা, সব কিছুর সাথে সিচুয়েশন খারাপটাই কিন্তু আমরা নেগেটিভ হয়ে দাঁড়াই। ইভেন আমাদের বাস্তব জীবনে কিন্তু তাই হয়, সিচুয়েশনটা আমাদের নেগেটিভ হয়। সেটাকেই আমরা এবার গল্পের মোড়ে নিয়ে আসছেন যিনি লেখিকা, যিনি লিখছেন, মিলিয়াদি লিখছেন। তো আপনারা সবাই পাশে থাকুন, ভালোবাসা দিন আমাদের এই ছানাপোনাগুলোকে একটু। চাই তোরা কিছু বল, আমরা খালি বলে যাচ্ছি। না, একটা যেটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমার সিনগুলো মানে করতে গিয়ে যেটা মনে হচ্ছে যে আপনারা নিজেদের সাথে প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে খুব কানেক্ট করতে পারবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার মনে হয়েছে যে ভীষণ ন্যাচারাল, ভীষণ মানে খুব ভীষণ কানেক্ট করা যায় আর কি। আর খুব এনজয় করি আমরা আলাদা করে, কেমিস্ট্রিটা আমরা আলাদা করে কোনো অভিনয় করছি না এখানে, না। জাস্ট বিহেভ করছি আর কি। আমরা নিজেদেরকে Just এনজয় dialogue করছি গুলোকে। আর আপনারা আমাদেরকে এনজয় করবেন, এটাই আমাদের। আর সত্যি কথা, এই প্রজেক্টটা করতে আমাদের সবারই এত ভালো লাগছে, কারণ এটা কোথাও কি বাংলাদেশের সাথে জড়িত, আর আমরা কোথাও কি বাঙালি, আমাদের পূর্বপুরুষ, সত্যি এটা ইমোশন জড়িয়ে রয়েছে। তো আমরা সত্যি খুব ভালোবেসেই কাজটা করছি। আমরা আপনারা আমাদের পাশে থাকুন, সাপোর্ট করুন। আর কিছুক্ষণের মধ্যে আর 6টা থেকে এই শুরু তো, হবে আমাদের টেলিকাস্ট। টেলিকাস্ট শুরু আবার হচ্ছে। মানে একটু মনে করিয়ে দিই, 7-8 মিনিটের ব্যাপার। প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় জি বাংলার পর্দায় পূবের ময়না দেখতে ভুলবেন না, এবং শুরুর এপিসোড মানে আজকের এপিসোড একদম মিস করবেন না। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে, সামান্য করে আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ময়না এখন নেই, কারণ তার এখন অন্য জায়গায় শুটিং চলছে, ও আউটডোর থেকে আসবে। তাই খুবই মিষ্টি। ভালো মেয়ে, ও প্রচন্ড ভালো কাজ করছে, সেও আমাদের টিম, কারণ আমাদের সবটাই আমাদের পুরো টিম, তো সবাই এবং এখন আমি অ্যাভেলেবেল আমার নয়। সিনিয়রদের কথাও একটু বলি, হ্যাঁ, যারা হ্যাঁ, যারা হ্যাঁ। রয়েছেন আমাদের সিরিয়ালে। রীতাদি রয়েছেন, রীতাদি সোহনদা রয়েছে, রয়েছেন, শ্যামাশিসদা টুলুদা, আছে, রুম্পাদি আছে, টুলুদা আছে, কন্যাকুমারী আছে, মনোজদা আছে, ছন্দাদি আছেন। তো প্রচুর সিনিয়র আর্টিস্ট যাদের সাথে আমরা অনেকে হয়তো আগে কাজ করেছি, কখনো করিনি, এই প্রজেক্টেই প্রথম কাজ করছি। তো সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট পরিবার, জমজমাট গল্প এবং খুব হ্যাপিনেসের গল্প। তো প্লিজ আপনারা দেখবেন। আর সবার কাছে এইটুকু আর্জি করছি, দুই বাংলার মানুষের কাছে, ইভেন সারা পৃথিবীর বাঙালিদের কাছে আর্জি করছি, আপনারা ধারাবাহিকটা দেখুন। আর বাংলা ভাষা, বাংলা ধারাবাহিক, বাংলা বিনোদন সব কিছুই রয়েছে, আপনারা আমাকে সেইভাবে ভালোবাসাটা দিন আমাদের সবাইকে। যদি কখনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ভালোবেসেই কিন্তু ক্ষমা করে দেবেন, উল্টে পারলে আমাদের শিখিয়ে দিন। কিছু যদি ভুল হয়ে থাকে আমরা সরাসরি বলুন, কিন্তু আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু ভালোবেসেই করছি, আমরা কাউকে কখনো কোনোভাবে আঘাত করতে চাই না, কোনো ভাষা নেই। একটু ভুল তো হতেই পারে, বলুন না, আমার ছোটো, আপনাদের সবার থেকে তো ছোটো আমরা, প্লিজ আমাদের সাপোর্ট করুন। ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, ছোট্ট একটা জায়গায় আমাদের সবাই ভালোবেসেই আমরা কাজটা করছি। আর ওপার বাংলাদের কাছে আর্জি রইল, আপনারা প্লিজ আমাদের পাশে থাকুন। আমি খুব শুনেছি বাংলাদেশের কথা প্রচুর শুনেছি, যে গৌরব দা বা আরো যারা রয়েছে তোমরা আমার সাথে কি হবে, বাংলাদেশ থেকে প্রচুর দর্শকদের ভালোবাসা পাই। আমরা দেখি, আমাদের খুব ভালো তো বাংলাদেশের সমস্ত দর্শকদের হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই দেখুন। আমাদের ইন্ডিয়া দেশেরও সমস্ত বাঙালিদের কথা বলছি, ইভেন সবাই নন বেঙ্গলি যারা রয়েছে সবাইকে বলছি, আপনারা সবাই আমাদের ধারাবাহিকটা দেখুন, এনজয় করুন। আর আশা করি খুব ভালো লাগবে। এটা একটা অন্য স্বাদের গল্প, সবাই তো বলে অন্য রকমের গল্প, আমি বলছি এটা অন্য স্বাদের গল্প। ঠিক আছে, ঠিক আছে। বেস্ট অফ লাক টু আস। 3 cheers for পূবের ময়না। হিবে হুররে হুররে হুররে। থ্যাংক ইউ।